নেতা কর্মীদেরকে আপনারা আপনাদের দৌড়ত্ব দিয়ে দাওয়াত দিয়ে প্রমাণ করেছেন এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশকে আমরা সবাই ভালোবাসি। এই দেশের উৎসব আমরা সকলে মিলে উপভোগ করবো এবং পূজাটা নিরাপদ নির্বিঘ্ন হওয়ার জন্য বিএনপির সকলকে দাওয়াত দেওয়ার জন্য আমি কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমি আমাদের দলের বিভিন্ন পর্যায়ে জেলা, সদর উপজেলা, হবিগঞ্জ পৌরসভা সহ অন্যান্য ছাত্রদল জেলা, যুবদল জেলা সহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন যারা আছেন, খেয়াল রাখবেন এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। সারা বছর সনাতন ধর্মের মানুষ অপেক্ষা করেন এই শুভক্ষণের জন্য। বছর ঘুরে এই দিনটি উদযাপনের জন্য সনাতন ধর্মের মানুষ পুরো বছরকে অপেক্ষা করেন। যারা সামর্থ্যবান তারা দুর্গা পূজার আয়োজন করেন, যারা সামর্থ্য নেই, অর্থনৈতিক সামর্থ্য যাদের ঘাটতি, তারা এই সার্বজনীন যে উৎসবগুলি হয় সকলে মিলে সেখানে গিয়ে তারা তাদের এই পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আপনারা জানেন আমরা যারা বিএনপি করেছি, আমরা গত 17টি বছর মানুষের ভোটাধিকার, মানুষের ন্যায় বিচার পাওয়া, মানুষের বাক স্বাধীনতা, মানুষের গণতন্ত্র ফিরে পাওয়া ভিন্ন ভিন্ন দাবিতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই আন্দোলনের শেষ পর্যায়ে এসে বাংলাদেশের ছাত্র সমাজ সরকারি চাকরিতে কোটার দাবিতে তারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলনরত ছিলেন। আওয়ামী লীগ অতীতে যেভাবে বল প্রয়োগ করে গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করেছে, এইবারও এই ছাত্র সমাজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য পূর্বের চেয়ে আরো বেপরোয়া হয়ে শক্তি প্রয়োগের মধ্য দিয়ে নির্বিচারে পাখির মতো গুলি করে বাংলাদেশের ছাত্র, যুবক, শ্রমিক, শিশু, কিশোর, মহিলা কাউকে হত্যা করা থেকে তারা নিস্তার দেয়নি। সমস্ত মানুষকে ১,৫০০-এর উপরে মানুষকে তারা হত্যা করেছে, যার ফলশ্রুতিতে বিক্ষুব্ধ জনগণ ভারত বাংলা স্রোতের ন্যায় রাজপথে নেমে আসার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে এবং এই পতিত স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। আমরা আশঙ্কা করছি আওয়ামী লীগ গত 17টি বছর জনগণের অনেক টাকা লুট করেছে। এই টাকা দেশে বিদেশে তারা সম্পদের বাহার করেছে। আওয়ামী লীগ গত 5 তারিখের পরে বাংলাদেশে একটি বিশৃঙ্খল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিল। বিএনপি, সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ সহ জনগণকে নিয়ে এই আওয়ামী লীগের চক্রান্তকে প্রতিহত করে প্রমাণ করেছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা কোনো স্লোগানের বিষয় নয়, এটা আমরা প্রমাণ করেছি। সকল ধর্মের মানুষ আমরা নিরাপদ, আমাদের ব্যবসা বাণিজ্য, ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপদ। যার ফলে 5 তারিখের পরে দু একটি বিশৃঙ্খল ঘটনা আওয়ামী লীগ ঘটাতে সক্ষম হয়েছে। অন্য জায়গায় আমরা সতর্ক থাকার কারণে কোনো জায়গায় কোনো স্থিতিশীল পরিবেশ তারা সৃষ্টি করতে পারেনি। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে তথ্য পেয়েছে এবং বিএনপি তার নিজস্ব সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছে। পূজা সামনে রেখে সনাতন ধর্মের মানুষকে একটি ভয়ের মধ্যে ফেলে দেওয়ার জন্য আওয়ামী লীগ কোনো কোনো জায়গায় যেখানে যেখানে সম্ভব হয় পূজার মধ্যে দুষ্টামি করার চেষ্টা করবে। সেই জন্য আমরা আমাদের দলীয় প্রোগ্রাম যতটা আমরা সতর্কতার সাথে পালন করি তার চেয়ে বেশি সতর্ক এবার আমরা সনাতন ধর্মের পূজা যেন 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত নিরাপদে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে করতে পারেন। সেই জন্য আমরা আপনাদের পাশে থেকে ভলান্টিয়ার হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। যতগুলি সম্ভব পূজায় আমরা সশরীরে জেলা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা উপস্থিত থাকব এবং প্রতিটা মণ্ডপে ওই এলাকার বিএনপি ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল
কৃষক দল, তাঁতি দল এমন কোন দল নেই যারা বিএনপি পরিবারের দায়িত্বে আছে অথচ পূজায় তারা দায়িত্ব পালন করবেন না, এমন সংগঠন খুঁজে পাওয়া যাবে না। কারণ তারেক রহমান সাহেব সারা দেশে নির্দেশ দিয়েছেন, আমরা কিন্তু যার যার অবস্থান থেকে পূজাকে নিরাপদ নির্বিঘ্ন করার জন্য আমরা অতন্ত্র প্রহরী নিয়ে ভলান্টিয়ার হিসাবে আমরা দায়িত্ব পালন করি। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের জেলা কন্ট্রোল রুম থাকবে, সেখানে জেলার একাধিক জয়েন্ট কনভেনার, অ্যাডভোকেট, সমাজের বিশিষ্ট মানুষ, সাংবাদিক, বিভিন্ন পেশার মানুষ তারা দায়িত্ব পালন করবেন। আমরা সোশ্যাল মিডিয়ায় তাদের টেলিফোন নাম্বার দেব, তারা সরাসরি আমাদের জেলা প্রশাসক মহোদয় সহ পুলিশ সুপার মহোদয়, আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা যারা আছেন উনাদের সাথে সহ আমাদের র্যাবের সম্মানিত কর্মকর্তা যারা আছেন, সেনাবাহিনীর সম্মানিত কর্মকর্তা যারা আছেন, তাদের সাথেও তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা করে পার পেয়ে না যায় সেই জন্য তারা এই দায়িত্বটা পালন করবেন এবং তারা সবচেয়ে বড় দায়িত্বটা পালন করবেন আমাদের ওইখানকার যারা দায়িত্ব পালন করেন বিএনপি, তাদেরকে সর্বাবস্থায় সক্রিয়ভাবে দায়িত্ব পালনে তারা সচেষ্ট হবেন। আমরা ইতিমধ্যে ধরে